বলতেছে এই দিক থেকে, এই যে বাংলা ভাষা, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান চতুর্থ। বলতে বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠী বংশ থেকে। এখন এই ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে এসেছে আমি একটু বলি। দেখেন, আমি একটু আপনাদেরকে একটা ছক দেখাই, আপনাদের অত ইম্পর্টেন্ট না, আমি একটু বলি। বলতেছে এই যে বাংলা ভাষার, এই যে ইন্দো ইউরোপ, হ্যাঁ ইন্দো ইউরোপ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে বাংলা বাংলা ভাষা এসেছে। এই যে ইউরোপীয়, ইন্দো ইউরোপীয় মানে এইটা মনে করেন আবিষ্কার করা হয়েছে সপ্তম শতকে। কত শতক? সপ্তম শতক। জাস্ট ইমাজিন করেন, একটা সময় মানুষ পৃথিবীর সবাই ইন্দো ইউরোপীয় ভাষাতে কথা বলতো। পরবর্তীতে ভাষাটাকে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হয়ে যায় কেন্তুম আর একটা হয়ে যায় শতম। ঠিক আছে, এই যে কেন্তুম ভাষাগোষ্ঠীকে আবার অনেক কটা ভাগে ভাগ করা হয়। একটাকে ইন্দো ইরানীয়, এই যে ইরানীয়, তারপরে হচ্ছে ভারতীয়, হ্যাঁ এই যে হচ্ছে কি পর্তুগিজীয়, এই যে এইভাবে আর কি। এর পরবর্তীতে আমরা ভারতীয় ভাষাগোষ্ঠী থেকে, এই যে ভারতীয় ভাষাগোষ্ঠী থেকে বিবর্তন হইতে হইতে আমাদের বঙ্গ কামরূপী, এই যে বঙ্গ কামরূপী, এই বঙ্গ কামরূপী তারপরে বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, অর্থাৎ এই যে অনেক ধরনের বিবর্তন হয়েছে, আপনারা যদি একটু ভালো করে তাকান, এই যে ইন্দো ইউরোপীয় থেকে দুইটা ভাগে ভাগ করা হয়, কেন্তুম এবং শতম। এই যে কেন্তুমকে দুই ভাগে ভাগ, অনেক ভাগ ভাগ করা হয়, ইরানীয়, ভারতীয়, পর্তুগিজীয়। এই ভারতীয়কে অনেক ভাবে ভাগ করা যায়, বঙ্গ কামরূপী। পরবর্তীতে এই যে সংস্কৃত, বৈদিক সংস্কৃত, মাগধী প্রাকৃত, বঙ্গ কামরূপী, তারপরে হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় উপভ্রংশ, বঙ্গ কামরূপী বাংলা ভাষার জন্ম। এই আপনারা কি মাথার ভিতরে ঢুকতেছে বিষয়টা, যে বাংলা ভাষার ভাই শতম এই একটা ভাষা ছিল, শতম কেন্তুম এইগুলো এক একটা সময় ভাষা ছিল। এই ভাষার বিবর্তন, জি ভাইয়া বুঝেছি, গুড। এই যে ভাষার বিবর্তন হইতে হইতে আপনার এই ভাষাটা চলে এসেছে। এখন আপনার সামনে, আপনার কাছে দুই ধরনের কোশ্চেন হতে পারে। আমি দুই ধরনের কোশ্চেনটা একটু আলোচনা করে বলে দিই আপনাদের। দুই ধরনের কোশ্চেন দেখেন, এইটাকে বলা হয় উদ্ভব। এটাকে কি বলা হয়? উদ্ভব। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। এই যে এখান থেকে উদ্ভব হয়েছে, উদ্ভব। আর বলেছে বাংলা ভাষার জন্ম, এই দেখেন এটাকে বলা হয় জন্ম। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? এই বঙ্গ কামরূপী থেকে। আর বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। এই হিসাবটা একটু মাথার ভিতরে ঢুকান। ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষার উদ্ভব, আর বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার জন্ম। এই দুইটা বিষয়টা একটু মাথায় রাখলে হয়ে যাবে। কোশ্চেন কিন্তু দুই রকম ভাবে হতে পারে, যে উদ্ভব কোথা থেকে আর জন্ম কোথা থেকে। ওকে গুড। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সপ্তম শাখা, বাংলা ভাষার জন্ম। এই যে পরিবর্তন হইতে হইতে বঙ্গ কামরূপী, বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত থেকে, বাংলা ভাষার জন্ম বঙ্গ কামরূপী থেকে। এগুলো আপনারা জাস্ট একটু দেখে ফেলবেন। যেমন আপনাদের ওইখানে ভাষা থেকে একটা কোশ্চেন আছে, যেমন স্থান কাল, স্থান কাল, স্থান কাল পরিবেশ ভেদে কিসের পরিবর্তন হয়? এই যে পরিবেশ ভেদে কিসের পরিবর্তন হয়? কিসের পরিবর্তন হয়? আমাকে আপনারা চ্যাট বক্সে লিখেন তো, স্থান কাল পরিবেশ ভেদে কিসের পরিবর্তন হয় বলেন তো। হ্যাঁ নোটে তো লেখা সপ্তম, কিন্তু আপনি তো বললেন সপ্তম, তো আমি তো বললাম সপ্তম শতকে। ভাষার, গুড গুড। যেমন স্থান কাল পরিবেশ ভেদে কিসের পরিবর্তন হয়? ভাষার পরিবর্তন হয়। আচ্ছা বলেন তো, ভাষার পরিবর্তন হয় কিন্তু পরিবর্তন হয় না কিসের বলতে পারবেন? কিন্তু পরিবর্তন হয় না কিসের? পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না কিসের? কেউ কি বলতে পারবেন কিসের পরিবর্তন হয় না? বলেন তো দেখি। লেখার না, লেখার তো পরিবর্তন হয়ই। মানুষের না, অর্থের। একটু মাথাটা ঠান্ডা রেখে দেখেন, পরিবর্তন হয় না কিসের? পরিবর্তন হয় না হচ্ছে অর্থের। আপনি অর্থের কোনো পরিবর্তন করতে পারবেন না। স্থান কাল পরিবেশ ভেদে আপনি ভাষার পরিবর্তন করতে পারবেন, কিন্তু অর্থের পরিবর্তন হয় না।